যে পাঁচটি জঘন্যতম পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। প্রিয় দর্শক, ইচ্ছায় অনিচ্ছায় মুমিনের পাপ হয়ে থাকে, ফলে কেউ নিষ্পাপ নয়। একমাত্র নবী রাসূলরাই গুনাহ থেকে মুক্ত। পাপ করা থেকে বড় অপরাধ হলো পাপ করার পর তা থেকে তওবা না করা, ফিরে না আসা, অনুতপ্ত না হওয়া এবং বারবার পাপ করা। আল্লাহর প্রেমিকরা পাপ করার সঙ্গে সঙ্গে তওবা করে ফেলেন। সবারই জানা উচিত যে পাপের অবশ্যই একটা শাস্তি আছে। যদিও আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করা হলো তার দয়া, আর শাস্তি দেওয়া হলো তার আদল বা ন্যায় বিচার। আল্লাহ তাআলা কোনো কোনো পাপের শাস্তি দুনিয়ায়ও দিয়ে থাকেন, আবার কোনো কোনো পাপের শাস্তি দিতে পরকালের জন্য বিলম্ব করেন। পাঁচটি জঘন্যতম এমন পাপ রয়েছেন যে পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাঁচটি পাপের বিষয়ে বর্ণনা করেছেন। নম্বর 1, কোনো জাতি অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ তাআলা শত্রুদের তাদের উপর চাপিয়ে দেন। প্রিয় দর্শক, অঙ্গীকার ভঙ্গ করা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একদম তলদেশে অবস্থান করবে। কিয়ামতের পরে তো তাদের শাস্তি রয়েছেই, দুনিয়াতেও তাদের উপর আল্লাহ তাআলা শত্রুদের চাপিয়ে দিবেন। নম্বর 2, কুরআন অনুযায়ী বিচার না করা। কুরআন অনুযায়ী বিচার করা আবশ্যক। কুরআন বর্জিত বিচার কার্য করা মুনাফিকি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কাফির। সূরা মাইদা আয়াত 44। নম্বর 3, ব্যভিচার করা। ব্যভিচার করা মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, তা একটি অশ্লীল কাজ এবং খারাপ পন্থা। সূরা বনী ইসরাইল আয়াত 32। নম্বর 4, পরিমাপ ও ওজনে কম দেওয়া। পরিমাপ ও ওজনে কম দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়, আর যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়। নম্বর 5, জাকাত না দেওয়া। জাকাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি এবং আর্থিক ইবাদত। কুরআন মাজিদে যত স্থানে নামাজ কায়েম করার কথা রয়েছে সেখানে জাকাত দাও এ কথাও রয়েছে। স্বীয় সম্পদকে পবিত্র করার উত্তম পন্থা হলো জাকাত প্রদান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নামাজ কায়েম করো, জাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সঙ্গে যারা অবনত হয়। সূরা বাকারা আয়াত 43। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য 5টি পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।